আক্রমণ করে না। তবে আমরা শান্তিপ্রিয় হলেও আমরা কিন্তু বড় তেজস্বী, আমরা বীরের জাত। আক্রান্ত হলে কাউকে ছাড় দেই না, আমরা কাউকে আগে মারতে যাই না। কিন্তু আপনি আমাকে আঘাত করবেন, থাপ্পড় লাগাবেন, আর আমি মাথা নিচের দিকে দিয়ে বসে থাকবো। মুসলমানের স্বভাব এমন নয়। মুসলমান তো বীরের জাতি, মাথা উঁচু করে দাঁড়ালে পায়ের তলায় পড়ে থাকা লাগবে। আজ ভারত বাংলাদেশের সাথে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার জন্য তারা নিজেরা দায়ী। কিরকম? 5ই আগস্টের পর থেকে আজ 8 ডিসেম্বর পর্যন্ত তারা তাদের মিডিয়ায় মিথ্যাচার, অপপ্রচার একচেটিয়া চালিয়ে দুই দেশকে আজ এই উত্তেজনাকর পরিস্থিতির সম্মুখীন করেছে। 5 আগস্টের পর থেকে তাদের মিডিয়ায় অপপ্রচার হয়েছে বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়িঘর, অমুসলিমরা এখানে নাকি নির্যাতিত বাড়িঘর পুড়ায় দেওয়া হচ্ছে। এই কথাটা কি বাস্তবিক সত্য? বাস্তবতা হলো এদেশে হিন্দুরা, সংখ্যালঘুরা জামাইয়া ধরে আছে। বরং বিপরীত চিত্র ভারতে, সেখানে মুসলমানরা সংখ্যালঘু হিসাবে অত্যন্ত নির্যাতিত অবস্থায় আছে। গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে, কাশ্মীরে আরএসএস এর গুন্ডারা আর উগ্রবাদী বিজেপি জঙ্গিরা কি করেছে তা আমাদের অজানা নয়। গত সপ্তাহে তো 4 জন ভাইকে মসজিদে তারা হত্যা করেছে। আমার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা তাদের 5 গোলামদেরকে সাথে নিয়ে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার সব ধরনের অপচেষ্টা করছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে তাদের প্রত্যেকটি কূটকৌশল এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিব ইনশাআল্লাহ। সর্বশেষ, আপনারা আছেন না ঘুমাই গেছেন? আমি খুব জরুরি কিছু কথা বলবো, মনোযোগ থাকা লাগবে, থাকবে তো? আমি একটা হাদিস পড়বো, যে হাদিসটা নবীজি এই যে আজকের উত্তেজনাকর পরিস্থিতি, এই যুদ্ধাবস্থা, এটা 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু অপেক্ষা করেন, 2 মিনিট হাদিসটা পড়বো। তার আগে বলছি, সর্বশেষ ইসকন নামে এক উগ্রবাদী সংগঠন দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে আজ কত জটিল করে ফেলা হয়েছে। ইসকন এর চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীর বক্তব্য ইউটিউবে আছে। আগের সরকারের আমলে সে কি বক্তব্য দিয়েছে আপনারা এটা শুনবেন। ভারতীয় আধিপত্যবাদ কায়েমে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ইসকন কাজ করছে। ইসকন হলো একটি পৃথিবীর বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, সৌদি আরব সহ অনেকগুলো দেশে রাষ্ট্রীয়ভাবে এরা নিষিদ্ধ। কি কারণে নিষিদ্ধ? কারণ এদের কর্মকাণ্ডগুলো ধর্মভিত্তিক নয়, বরং এদের কর্মকাণ্ডগুলো উস্কানিমূলক। ইসকনের ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। বাংলা যার অর্থ হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এর হেডকোয়ার্টার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। কিন্তু এই সংগঠন 1966 সালে প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর এর প্রতিষ্ঠাতা হলো অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এর এত লম্বা নাম, তার নামের শেষে আসে প্রভুপাদ। তার প্রভুপাদের পাদ কেটে এই প্রভু অংশ তার অনুসারীদের অনেকে ধার করে ওই দিকে নিসবত করেছে। এজন্য তার অনুসারী অনেকের নামের শেষে প্রভু আছে। চিন্ময়, জানেন না আপনারা? ওইখান থেকে এটা ধার করে আনা, কর্জ করে আনা, ওইদিকে নিসবত করেছে। নিসবত বুঝেন তো, আলেমরা আছেন এখানে, নিসবত সম্পর্কযুক্ত করেছে ওইদিকে। শুনেন এবার, আশ্চর্যজনক তথ্য হলো যে ব্যক্তি এই সংগঠন প্রতিষ্ঠা করেছে সে হিন্দুদের শিক্ষালয়ে পড়াশোনা করে নাই, পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে। বলা হয় এটি নাকি হিন্দুদের ধর্মীয় সংগঠন, কিন্তু বাস্তব কথা হলো এটা হিন্দু লেবাসধারী ইহুদি নিয়ন্ত্রিত সংগঠন। এই সংগঠনের মূল চেতনা হলো পৃথিবীকে মুসলমান মুক্ত করো।
বুঝে থাকলে বলেন, পৃথিবীকে কি মুক্ত করো? এটা কাদের চেতনা? ইসকনের চেতনা। কাদের চেতনা? এই জন্য তারা দেখবেন ভারত সহ বাংলাদেশেও অনেক সময় হত্যাকাণ্ড এমন ভাবে ঘটিয়েছে, প্রকাশ্যে দিবালুকে। গত সপ্তাহে চট্টগ্রামে এই যে সাইফুল ইসলাম আলিফ, সে আর আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, আমি ওই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। দিনের বেলা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আমার ভাইটাকে প্রকাশ্যে দিবালুকে যেভাবে এরা কুপিয়ে হত্যা করেছে, এদের এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে মানুষ হত্যা, গু হত্যা, তারা বলে গরু হত্যা, প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু যেমনে মানুষ মারে কাজ কারবার দেখে মনে হয় মানুষ হত্যা তাদের কাছে পুণ্যের কাজ, সওয়াবের কাজ। দিনের বেলা যেভাবে আমার এক ভাইকে দিবালুকে মানুষের সামনে কুপিয়ে হত্যা করেছে, এর থেকে প্রমাণ হয় এই ইসকন, এই সংগঠনটি হলো গুন্ডা পান্ডা আর সন্ত্রাস লালন পালনকারী একটি জঙ্গিবাদী দল। এই জন্য সরকারকে আমরা আহ্বান করব, জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী সংগঠন হিসাবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত গ্রেফতার করার পরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার আরম্ভ করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই চিন্ময় কুমারকে ধরেছে, আইনজীবী হত্যা হয়েছে। উচিত ছিল ভারত সরকার থেকে বিবৃতি দিলে আইনজীবী হত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ করা, না, তারা চিন্ময়ের ব্যাপারে বিবৃতি দিয়েছে, আইনজীবী হত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ করে নাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিয়ে প্রমাণ করেছে তারা গুন্ডা পান্ডা আর সন্ত্রাসীদেরকে লালন পালন করে। আগরতলায় আমাদের উপহাই কমিশনকে হামলা করেছে, উপহাই কমিশনে হামলা করেছে। তারপরে ওইদিকে উগ্রবাদী হিন্দু বিজেপি উগ্রবাদী নেতা শুভেন্দু বেনাপুল পেট্রোপোল সীমান্তে সমাবেশ করে বলেছেন, আমরা সীমান্ত অবরোধ করব, কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দিব না। আজকে থেকে 8-9 দিন আগের কথা, সেই দিন আমি শরীয়তপুরে মাহফিলে, ওই দিনই আমি তার বক্তব্যের জবাবে বলেছিলাম, শরীয়তপুর সহ গোটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমি বলবো, চুপ করে বসে থাকো, তার আলু তার পেঁয়াজ তার চিনি সীমান্তে সে আটকায় রাখুক, তার আলু তার পেঁয়াজ ওখানে পচে যাক, দেখবেন 1 সপ্তাহ পরে এমনিতেই বাংলাদেশের মানুষের পা ধরবে। এই বক্তব্য দেওয়ার 7 দিন পরেই দেখেন নাই গত পরশুদিন সেখানে কি হচ্ছে, বাংলাদেশিদের জন্য পণ্য ছাড় দেওয়া হবে। ভারতের কলকাতার এক টিভি চ্যানেলের সাংবাদিক রাস্তায় একজনকে ধরেছে, সে বলেছে খুব কষ্ট হচ্ছে আমাদের, আধা পেট খেয়ে আছি গো। আমি এটা শুনে বললাম আরো কিছুক্ষণ সবর করে, না খায়া মরে যাবেন গো। তাদের রপ্তানি বাণিজ্যের আয়ের বেশিরভাগ অংশ বাংলাদেশ থেকে যায়। যদি বাংলাদেশের মানুষ তোমাদের থেকে পণ্য না কিনে, তোরা না খায়া মরে যাবি। এমনিতেই নাই টয়লেট। বিবিসি বলছে 60 কোটি মানুষ, ভারতের জনসংখ্যার 60 কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে। এটা বিবিসির রিপোর্ট। কত কোটি? আর মমতা ব্যানার্জি ওইদিকে বলছেন, দাঁড়ান আপনার নিয়ে একটু বলি, আপনি পাইচা গেছেন, আপনার দেশে আমাদের মতো হুজুর নাই, কারণ আমাদের দেশের হুজুররা কিন্তু সব অন্যায়ের প্রতিবাদ করে। বিবিসি বলেছে, বিবিসির প্রতিবেদনটা, হ্যাঁ, আপনি প্রায় 100 কোটি টাকার উপরে স্যানিটাইজেশন থেকে দুর্নীতি করেছেন। আপনার কলকাতার মানুষকে, আমি নিজে 2017 সালে একবার ওই যে দক্ষিণ 24 পরগনায় মাহফিলে গিয়েছি, বুঝছেন, তো রাতের বেলা মাহফিল শেষ করে মসজিদ পাশে ইস্তিনজা করে বাড়িতে ঢুকেছে। সকালবেলা ওই যে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট থেকে ফ্লাইট হবে ঢাকায়, তো আমি ওই বাড়িতে অবস্থান নিলাম। ফজরের আজানের সময় উঠছি, ওই বাড়ির ছেলে ও কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, তারে বললাম আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। তো সে বললো হুজুর আসেন, ঘর থেকে বাইর করলো। তো আমি ভাবলাম আমাদের দেশেও তো অনেক গ্রামে টয়লেট অনেকের বাড়ির বাহিরে থাকতে পারে এরকম, কিন্তু হে খালি আমার নিয়ে হাঁটে। আমি বলি ভাই কই যান? কই হুজুর যাচ্ছি তো। না জঙ্গলে না, শোনেন, যাইতে যাইতে হঠাৎ করে বলে হুজুর আমি দাঁড়ায় আছি, আপনি সুজাচ্ছ, আপনি যান ওখানে গিয়ে আপনি দেখবেন টয়লেট আছে। আমি ভাবছি সত্যি মনে হয়,
আচ্ছা, অনেকক্ষণ আগাইছি, আগাই দেখি কিছুই নাই। আমি ফিরে এসে বললাম, ভাই দেখি তো কিছুই পাইলাম না। কয় হুজুর কেন, আপনি দেখেন নাই এই টাইমে অনেকেই কাম সারে? আমি বললাম, রে তুই আমার খেজুর ভাবছো, আমি তো হুজুর, আমি এই কাম করবো কিভাবে? কয় হুজুর আমাদের এখানে এইভাবেই কাম সারে। বললাম, ভাই দরকার নাই, তুই আমার নিয়ে মসজিদে যা। আমি মসজিদে গেলাম, গিয়ে সেখানে ইস্তিনজা করে ওযু করে নামাজ আদায় করলাম। এই হলো ওদের অবস্থা। তোদের নাই টয়লেট, স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না। এখন আমার দেশের মানুষকে চিকিৎসার জন্য আর পণ্য রফতানিতে বাধা দিয়ে তোদের পরিণতি তোরা নিজেরাই এত ভয়ঙ্কর করবি, না খাইয়া তোরা মরে যাবি। গত সপ্তাহে আমার বাংলাদেশি অসুস্থ মানুষের উপরে তোমরা মানসিক টর্চার চালিয়েছ, বলেছ ভারতীয় পতাকাকে প্রণাম করে চিকিৎসা নিতে হবে। সেখানে রোগী কমে গিয়েছে, এখন বাংলাদেশিরা যাচ্ছে না। এখন দেখছেন 30% 50% ডিসকাউন্ট বাংলাদেশিদের জন্য, আলাদা হেল্পলাইন। বাংলাদেশের মানুষ এভাবে যদি আর কয়েকটা মাস ওখানে না যায়, আমার বিশ্বাস কুত্তার বাকালেজ এমনি সোজা হয়ে যাবে। অন্যদিকে আমি আরেকটা কথা আমার চিকিৎসক ভাইদেরকে বলবো, চিকিৎসক ভাই বোনদেরকে, মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ভারতীয়রা ডাক্তার হয়েছে, মেডিকেল সায়েন্সের সেম বই পড়ে আপনারাও ডাক্তার হয়েছে। আমি মনে করি আমার দেশের ডাক্তাররা আরো মেধাবী। শুধুমাত্র যদি আন্তরিকতা আপনারা চিকিৎসা ব্যবস্থায় বাড়াতে পারেন, ভারতের চাইতে উন্নত চিকিৎসা বাংলাদেশে দেওয়া যাবে। আমি আমার চিকিৎসক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় নিজেদেরকে উদ্বুদ্ধ করুন। আল্লাহ তাদেরকে কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসি আসল কথায়। এই উত্তেজনাকর পরিস্থিতি ভারতের মিডিয়া তৈরি করে এখন তারা কি বলতেছে, এখন দেখবেন ওদের দেশের কিছু মিডিয়া আছে, এখানে দেখবেন সাংবাদিকরা ব্যাং যেমন লাফায় তারাও তেমনি খালি লাফায়। ওই যে একটা আছে রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন, তো ও দেখলাম বিরাট বড় ডিসপ্লেতে বাংলাদেশের পতাকা এনে তারপরে বলতেছে এই যে বাংলাদেশেরও চিকেন নেক আছে, রংপুর, সিলেট, চট্টগ্রাম। আমার বাড়ি কোথায় জানেন তো আপনারা? আমাদের সিলেটে মানুষ যারা সীমান্তে বসবাস করে, আমার বাড়িও মোটামুটি এক সীমান্তে পড়েছে। তো সিলেটের মানুষ একটু মজা করে হেসে দিয়ে বলেছে, অসুবিধা নাই, আইয়া হামাও, আমরা রেডি আছি, আইলে বাদাম দিব। কিতা দিব? আঞ্চলিক ভাষা আর কি, আইলে কিতা দিব? আইয়া হামাও, খালি হামাও মানে ঢুকো, হামাও মানে আমরা বলেছি আইয়া হামাও, হামাইলে কিতা দিব? চিনে নাই সিলেটিদেরকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের উত্তরসূরি আমরা। চিনেন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে, যিনি গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন? সেই শাহজালালের রুহানি সন্তানরা সিলেটে আছে। 1 ইঞ্চি জমিনের উপরে চোখ দিলে সেই চক্ষুকে সিলেটের মানুষ উপড়ে ফেলবে। আর কি বলে চট্টগ্রাম কে বাংলাদেশ থেকে আলাদা করে দিবে। হে ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে? হ্যাঁ, যৌতুক দিবেন কেমনে? পালায়া তো গেছে, ইচ্ছা করে দিলে না কাম করতেন নাকি? পালায়া যাওয়ার কারণে এখন জোর করে যৌতুক নেয়। ওই ভাই একটু ফান করে বলছে আর কেন, আমিও কি বলছি আপনারা বুঝছেন নাকি? নাকি পালায়া যাওয়ার অপরাধে যৌতুক চায়? যৌতুক হোক আর যাই হোক, 71-এর পর থেকে এখন পর্যন্ত তারা আজ অবধি কখনো আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ ইনসাফপূর্ণ আচরণ করেনি। প্রভুগিরি দাদাগিরি দেখিয়েছে, আমার দেশের সব নিয়েছে, রুট, রেল, ট্রানজিট সব নেয়, আর বিনিময়ে দেয় সীমান্তে ফেলানির লাশ, দেয় শুকনা মৌসুমে পানি দেয় না, বর্ষা মৌসুমে তিস্তার ব্যারেজ খোলা দিয়ে ডুবাই আমারে দেয়। ঠিক কিনা? বহুত দাদাগিরি প্রভুগিরি দেখিয়েছ। এখন এই জেন জি এর ছেলেরা আর নেক্সট জেনারেশন, আলফা জেনারেশন, এরা সবাই অত্যন্ত বিপ্লবী। এখানে যদি প্রভুগিরি আর দাদাগিরি খাটাতে চাও, বরদাস্ত করবে না দেশের 20 কোটি মানুষ। ভারত সরকারকে বলবো, উগ্রবাদী বিজেপি সরকারের সরকার প্রধান, আরএসএস নিয়ন্ত্রিত আপনি, আমরা জানি। নরেন্দ্র মোদীকে বলবো, আপনি ক্ষমা চান। পালা কিন্তু এখন আপনার আর মিশরের সিসি, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আজকে কি হইল?
আমি কি বলতেছি বুঝেন নাই? আজকে কি হইলো, পালানো উদ্বোধন শিখায় গেছে আমার দেশের একজন, বাসারও পালায় গেছে, বাসারও পালায় গেছে। এখন আপনি বাকি আছেন, মোদিজি আর ওইদিকে মিশরের আব্দুল ফাত্তাহ সিসি। মনে রাখবেন, তাও কোরআনে কারিমে উঠায়া দিলেন। আল্লাহর নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, কে বলেছে আমরা দুইজন? কে বলেছে আমরা, আমাদের সাথে আর কেউ নাই, আমরা দুইজন নয়, আমাদের সাথে আরো একজন আছেন। তিনি বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, নিশ্চয়ই আমাদের সাথে আছেন কি? আল্লাহ। মহিলার মতো না, পুরুষ মানুষের মতো বলেন, আমাদের সাথে আছেন কি? আল্লাহ। তিনটা ঘটনা থেকে তিনটা আয়াত তেলাওয়াত করে কি বোঝাতে চাইলাম? ইব্রাহিম নবীর কাহিনী বললাম, আল্লাহ ছিলেন, আগুন পুরাইতে পারে নাই। মুসা নবীর কাহিনী বললাম, আল্লাহ ছিলেন, ফেরাউন মারতে পারে নাই, উল্টা মরেছে। নবীজির কাহিনীটা টান দিলাম, দুইজন ছিলেন, গুহায় অবস্থান নিয়েছেন, কাফিররা কাছে এসেছে, ধরতে পারে নাই, সাথে ছিলেন কে? আল্লাহ। সে আল্লাহ যার সাথে থাকবেন, সেই মুসলমানকে মোকাবেলা করার শক্তি দুনিয়ার কারোর মধ্যেই থাকবে না। বসেন, ওনারে বসান। আপনি এত আগেই যদি বসা থেকে দাঁড়ায় যান, একটু পরে যখন আয়াতের গভীরে ঢুকবো তখন তো লাফ মারে উঠে যাবেন। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। মনোযোগ আছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয় ভয় আছে? আল্লাহ আমাদের জন্য, জোরে বলেন, জোরে বলেন, মুসলমান কোনদিনও কোয়ান্টিটি দিয়ে দুনিয়াতে আধিপত্য বিস্তার করে নাই। মুসলমান দুনিয়াতে আধিপত্য প্রভাব বিস্তার করেছে আর বিজয়ী হয়েছে তার কোয়ালিটি দিয়ে। কি দিয়ে? কোয়ালিটি দিয়ে। মুসলমান কোয়ালিটি দিয়ে যুগে যুগে বিজয়ী হয়েছে। কোয়ান্টিটি দিয়ে, সংখ্যা দিয়ে আধিপত্য বিস্তার করা যায় না। বক্কর সক্কর কোটি কোটি মানুষ দিয়ে আপনার কিছুই হবে না। কোয়ালিটি ফুল কয়েক হাজার মানুষ দিয়ে আপনি যেটা করতে পারবেন। তাহলে বোঝা গেল কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। ব্যবসার ক্ষেত্রেও তাই। যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট হয়, দোকানে যদি পণ্য কম হয় বেচা কেনা বেশি হবে, আর কোয়ান্টিটি বেশি হয় কিন্তু আপনার পণ্য ভালো না, ব্যবসায় শুধু লস খাবেন। এই জন্য বিচক্ষণ ব্যবসায়ীরা কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দেয়। পৃথিবীতে যুগে যুগে কালে কালে মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। আজকের দুইটা আয়াত সূরা আনফালের 64 আর 65, এই দুইটা আয়াত নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাক্কালে। কথা বলেন তো দেখি, বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ হিসাবে এটা কঠিন ছিল না সহজ ছিল? আস্তে বলবেন না, জোরে বলেন, কঠিন না সহজ? এই যুদ্ধটা এত কঠিন, একদিকে মুসলমান অন্যদিকে কাফের। আবার যুদ্ধের মাঠে যারা মুখামুখি তারা হলো নিজেরা রক্ত সম্পর্কের আপনজন। পরিস্থিতি ছিল এমন, ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ করে নাই। তাহলে বাপ আর বেটা একজন আরেকজনের মুখামুখি। দেখা গিয়েছে ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই কবুল করে নাই। বদরের ময়দানে এক ভাই আরেক ভাইয়ের উপরে তলোয়ার ফেলবে। আবার অবস্থা এমন হয়েছে, ভাতিজা কবুল করেছে, চাচা ইসলাম কবুল করে নাই। চাচা আর ভাতিজা মুখামুখি। আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবী চিন্তা করলেন, আজকে বদরের ময়দানে যদি রক্ত সম্পর্কের চেতনায় টান মারে, তাহলে তো এই মুমিনরা রক্ত সম্পর্কের চেতনায় উদ্বেলিত হয়ে গেলে আজকে মুসলমানদের পরাজয় হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। এই কথা বুঝতে পেরে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, একজন যুবক সাহাবী, তিনি দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন। ফানাহনু মাক, অবশ্যই আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি,
আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈলের লোকেরা মুসা নবীকে যা বলেছিল যুদ্ধের মাঠে, তারা তাদের নবীকে যা বলেছিল আমরা সেটা আপনাকে বলবো না। তারা তাদের নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে তারপরে তারা অস্ত্র শস্ত্র সংবরণ করে বলল, এই শত্রুদের সাথে আমরা যুদ্ধ করব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো। আজ আমরা এখানে দর্শকের সারিতে থেকে দেখি, নাউজুবিল্লাহ। আমরা এমনটা বলবো না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আপনি আর আপনার আল্লাহ আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে চলুন। যতক্ষণ আমরা বেঁচে থাকবো ততক্ষণ আমরা আল্লাহর পথে আজকে যুদ্ধ করব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। মনে মনে ভাবছো তোমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, অসুবিধা নাই। সংখ্যায় কম থাকলেও বিজয়ী হওয়া যাবে যার সাহায্য আসলে। জোরে বলেন তিনি কি? সে আল্লাহ কত সুন্দর করে কোরআনে কারীমে স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমাদের সংখ্যা ছিল কম, তোমরা ছিলে মাত্র 313, তারা ছিল 1000। আর তোমাদের উভয়ের পরিস্থিতি এমন ছিল, এক গ্রুপের সব আছে আর এক গ্রুপের কিছু নাই। ভালো করে শুনেন, এক গ্রুপের 1000 সেনাবাহিনী, সবার ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে, এরা প্রশিক্ষণ প্রাপ্ত, আর এরা প্রশিক্ষণ প্রাপ্ত নয়। কাফিরের দল, এদের কাছে উট বেশি, ঘোড়া বেশি, মুসলমানদের উটও কম, ঘোড়াও কম, কারণ তখন তো যুদ্ধের বাহনে ছিল উট এবং ঘোড়া। এইদিকে কাফিরের অস্ত্র শস্ত্র বেশি, আর মুসলমানদের অস্ত্র আছে কয়েকটা, তাও ভাঙা চোরা, আর বেশিরভাগের হাতে আছে গাছের ডাল, আর এদের কাছে হলো তীর, বল্ল, তলোয়ার। সংখ্যায় বেশি, অর্থবল, জনবল, সৈন্যবল, রসদ, সব দিক থেকে তারা এগিয়ে, মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে। কাফিরদের সবকিছু বেশি বেশি, আর মুসলমানদের সবকিছু, আরো জোরে বলেন। কিন্তু মুমিনদের একটা জিনিস ছিল যেটা কাফিরদের নাই, সেটার নাম হলো ঈমান। জোরে বলেন, সেটার নাম কি? এই ঈমানে অবিচলতার কারণে আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, এত টেনশন কিসের? আপনার সাথে, আপনার এই সাহাবীদের সাথে, বদরি সাহাবীদের সাথে অস্ত্র শস্ত্র, তাদের ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, অস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহ তো তাদের সাথে আছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আজকে কি আমার সাহায্য যথেষ্ট নয়? আমি আল্লাহ যদি ফেরেশতা পাঠাই, তাহলে কি সেটা আপনার জন্য যথেষ্ট হবে না? পরের আয়াতে নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, আল্লাহ কোরআনে এটা উঠায়া দিলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। স্মরণ করুন, যখন আপনি ইমানদারদেরকে বলেছিলেন তোমাদের কিছুই নাই, ওদের সব আছে, কিন্তু এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে 3000 ফেরেশতা পাঠায়া এই যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে? এবার আমাকে বলেন তো, আল্লাহ তাআলা কি এই যুদ্ধে মুমিনদেরকে সাহায্য করেন নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আল্লাহ কি করেন নাই? দেখুন, আমি আপনাদেরকে সূরা আনফালের 12 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনাই। আল্লাহ যখন মুমিনদেরকে যুদ্ধে বিজয়ের জন্য ওয়াদা দিলেন, এই ওয়াদাটা কেমনে বাস্তবায়ন করলেন? ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি
الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان আল্লাহ বলছেন স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি আমার নবীকে ওয়াদা দিয়েছি বদরে আজ আমি তাকে সাহায্য করব তোমরা নেমে যাও আমি তোমাদের সাথে আছি যুদ্ধের ময়দানে গিয়ে এমন অবস্থান নাও ফাতাব্বিতুল লাযিনা আমানু যাতে করে ঈমানদাররা যুদ্ধের ময়দানে একেবারে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে কাফেররা যেন পিছু হটাতে না পারে আল্লাহু আকবার কোরআনে কারীমের শব্দ চয়নের নমুনাটা কত চমৎকার হতে পারে দেখুন আল্লাহ বলছেন সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুব আল্লাহ বললেন যাও ফেরেশতারা নামো আমি কাফেরদের অন্তরে ভয় ঢুকায়া দিব আমি যখন তাদের অন্তরে ভয় ঢুকায়া দিব ফাদরিবু ফাওকাল আনাক দেখেন আল্লাহ কি বলছেন ফাদরিবু তোমরা নামো নেমে গিয়ে আমার মুমিনরা কাম করার আগে তোমরা কাম করো কি করবা ফাদরিবু ফাওকাল আনাক প্রত্যেকটা কাফিরের গর্দানের উপরে আঘাত করে মাথা আলাদা করো আল্লাহু আকবার ফাদরিবু ফাওকাল আনাক গর্দানের উপরে আঘাত করে মাথা আলাদা করতে থাকো ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান জুড়ায় জুড়ায় মারো এখন এই যে আল্লাহ এই আদেশ দিলেন ফেরেশতাদেরকে জুড়ে বলেন কাকে কোন যুদ্ধে জুড়ে বলেন কোন যুদ্ধে কাকে আদেশ দিলেন কিসের আদেশ কিসের আদেশ মারার আদেশ এবার আসেন তো ফেরেশতা ঠিকমতো কুপাকুপি করছে কিনা এটা একজন কাফিরের মুখ থেকে শুনি আর আরেকজন বদরি সাহাবীর মুখ থেকে শুনি আবু জেহেলের পুলার নাম ছিল ইকরিমা আবু জেহেলের ছেলের নাম কি এই ইকরিমা বলছে বদরের যুদ্ধে আমরা 1000-এর ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে যখন আমরা আনন্দের সাথে মুসলমানদেরকে অ্যাটাকিং এর জন্য যাচ্ছি মনে বড় আনন্দ এরা দুর্বল বাহিনী কয়েক মিনিটে শেষ করে ফেলবো কিন্তু আমরা যখনই তাদের কাছে ঘেঁষবার চেষ্টা করলাম কাছে ঘেঁষার আগেই দেখলাম আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাটা কারা এসে জানি সাদা সাদা কাপড় পরিধান করে তুফানের মতো আলাদা করে দিচ্ছে এই হলো আবু জেহেলের ছেলের বয়ান আরেকজন বদরি সাহাবী আবু দাউদ ইবনে মাজিনা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি এক মুশরিকের গায়ে আঘাত করতে যাব আমি তলোয়ারটা উঁচু করে ধরলাম তলোয়ারটা উঁচু করে ধরা মাত্রই দেখলাম ওই কাফেরের শরীর থেকে মাথাটা কে জানি আলাদা করে দিল ডানে বামে তাকালাম কাউকে দেখলাম না হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একজনকে দেখলাম আমার চোখের সামনে হঠাৎ করে আবার অদৃশ্য হয়ে গেল এইভাবে করে আল্লাহ তাআলা দুর্বল 313 জন মুমিন যারা ছিলেন ইমানের কোয়ালিটিতে ডেভেলপড ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ থাকার কারণে কোয়ান্টিটিতে সমৃদ্ধ প্রশিক্ষণে সমৃদ্ধ 1000 কাফেরের বিরাট সৈন্যবাহিনীকে ফেরেশতা পাঠায়া শায়েস্তা করে বদরের যুদ্ধে ইমানের কোয়ালিটিতে উত্তীর্ণ মুমিনদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি সে আল্লাহ এখন আর নাই থাকলেও আগের মতো পাওয়ার নাই বলেন হুজুর তো এই আয়াত তিলাওয়াত করে এতগুলো রেফারেন্স টেনে আনলেন কেন জানেন না আজ পাশের দেশ আমাদেরকে ভয় দেখায় ঠিক আছে কথা পপুলেশন কম মিলিটারি কম তোমাদের তেমন কিছুই নাই ব্যাককলের দল কে বলেছে আমাদের কিছু নাই আমাদের এমন জিনিস আছে যা তোমাদের নাই আমাদের ঈমান আছে তোমাদের ঈমান নাই এই ঈমানের কোয়ালিটিতে 14 কোটি মুসলমান যদি নিজেকে ডেভেলপ করে দাঁড়িয়ে যায় ভারত কেন গোটা পৃথিবী তাদেরকে মোকাবেলা করতে পারবে না আমি চাইছিলাম আপনাদেরকে একবারে সুযোগ দিব আর 10-15টা মিনিট অপেক্ষা করেন দিব না আমার বাকি কথাগুলো বলতে দিবেন না আমারে আজকে আলোচনার জন্য আয়াত চুজ করলাম কয়টা আমি এখনো একটার ভিতরে আছি পরের আয়াত
এত সাংঘাতিক এই আয়াত আপনার ইমানের ব্যাটারিকে 10% থেকে মুহূর্তেই 90% উঠাবে। কি বিশ্বাস হয়? আমি তো এখন প্রথমটাতেই আছি, 64তে আছি। 65তে যখন যাব আপনার ব্যাটারি দেখেন না, এখন কিছু অ্যাডাপ্টার বের হইছে, কি বলে এটাকে, ফাস্ট চার্জিং। কি ফাস্ট চার্জিং বের হইছে না? তো এই আয়াতটাও এই কঠিন সময়ের জন্য আপনার ইমানকে ফাস্ট চার্জিং করে দিবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীকালকে আবার কমিটিকে বলবেন না যে হুজুর কোত্থেকে আসছে, রাজনৈতিক ওয়াজ করে গেছে। না, এটা রাজনৈতিক ওয়াজ না। আমি সব জায়গায় আমল আখলাকের বয়ান করি বেশি, কিন্তু পরিস্থিতি বুঝে কথা বলা এটাও বক্তৃতার একটা আর্ট। দেশে চলবে যুদ্ধ আর আপনি তখন নামাজে দাঁড়িয়ে থাকবেন। আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই যদি ঠিক না থাকে, আপনি নামাজ আদায় করবেন কিভাবে? দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর ইসলাম রক্ষায় কাজ করা মুসলমানের জন্য ফরজে আইন। এখানে হাসতেছে কারা? আসেন একটু মাইকের সামনে আসেন, একটু হাসাই আপনারে। কেউ কোনো কথা বললেন না, কেউ কোনো কথা বললেন না, নীরব থাকতে পারবেন তো? সিরাজগঞ্জের মানুষ তো বলো সিরাজ, এমনি আপনারা সূর্যের মতো আলোকোজ্জ্বল। এখান থেকে আভা কিরণ সারা বাংলাদেশে ছড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। যার সাথে আল্লাহ আছেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে। তাহলে মুসলমান কোয়ান্টিটি দিয়ে নয়, মুসলমান বিজয়ী হয় কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? এবার আমরা বললাম আল্লাহ আমাদের কোয়ালিটি থাকলে আমাদের পাওয়ার আপনি কেমনে বাড়াবেন, আমাদের শক্তি আপনি কতটুকু বৃদ্ধি করে দিবেন? আল্লাহ জবাবে বললেন শোনো। এবার আসেন পরের আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা এবার বলছেন যদি কোয়ালিটি থাকে তো কি হবে শোনো। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন। হাররিদ এই আরবি শব্দের অর্থ হলো ইনকারেজ করা, উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা। হে নবী, হাররিদুল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে, লড়াইয়ের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। কারণ যুদ্ধ কোনো ভয় ভীতির নাম নয়। মুসলমানরা যেন যুদ্ধের কথা শুনলে আনন্দিত হয়। কারণ মুসলমান যুদ্ধে অবতীর্ণ হলে তার জন্য সুখবর আছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার সুখবর হলো যদি এই যুদ্ধে সে অবতীর্ণ হয় তার শক্তি আল্লাহ নিজে বাড়িয়ে দিবেন, আল্লাহ তারে সাহায্য করবেন, এই ওয়াদাকার। দুই নাম্বার কারণ মুসলমান এই কারণে খুশি হবে, যুদ্ধে যদি তার জীবনও চলে যায় হারানোর কিছু নাই। যুদ্ধে যদি তার জীবন চলে যায় বিনা হিসাবে, বিনা বিচারে শহীদ হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এজন্য আল্লাহ বলছেন নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। যদি 2024 সালে যদি কোরআন নাজিল হওয়ার কোন সিস্টেম থাকতো তাহলে আমার মনে হয় আল্লাহ আয়াতটা এইভাবে নাজিল করতেন, যুদ্ধের কথা শুনলে ভয় পেও না, তোমরা উৎসাহিত হও, উদ্বুদ্ধ হও। তার কারণ হলো তোমাদের যদি ইমানি কোয়ালিটি থাকে, শক্তি আমি আল্লাহ কেমনে বাড়ায়া দিব শোনেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি যুদ্ধের ময়দানে অবিচল থাকা, দৃঢ় থাকা, তোমাদের সংখ্যা মাত্র 20 জন হয়, এমন শক্তি তোমাদেরকে আমি দিব 200 জনকে তোমরা 20 জন মোকাবেলা করতে পারবে। হ্যাঁ, আলেম ওলামারা আছেন, খায়বার যুদ্ধের কথা জানেন না? আলী রাদিয়াল্লাহু আনহু একটা কি হাতে নিয়েছিলেন? কপাট। কপাট, এই কপাটকে কয়েকজন লাগে আলগাইতে। অথচ নবীজি বললেন আজকে আল্লাহ খায়বারের বিজয় তোমার হাতে দিবেন। ওই দিন আল্লাহ তার শরীরে এত শক্তি দিয়েছেন, এক হাতে তলোয়ার আরেক হাতে কপাট নিয়ে একদম ঠিসঠাস, বুঝছেন তো? যুদ্ধ শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু ওই কপাট যখন আলগাইতে যাবেন, একটু আলগাইতে পারেন না। তিনি শরম পাইছেন। মুসলমানরা কিভাবে যে মনে হয় এই বীরত্বের কথা মিথ্যা। আল্লাহর নবী বললেন এটা মিথ্যা নয়। যখন আমার আলী কাফেরদের মোকাবেলা ঈমান নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তার শরীরে এই শক্তি দান করেছেন। জুলাই আগস্টে
এত শক্তি এদেশের মানুষ কোথার থেকে পেয়েছে? এই শক্তির উৎস কি? কথা বলেন, চিন্তা করেন ব্যাপারটা। গুলি দাঁড়াইলেই গুলি করে, কথা বলাও যায় না, দাঁড়ালেই গুলি করে দেয়, ধরে নিয়ে আয় না ঘরে ঢুকায় দেয়। এরপরেও এদেশের ছাত্র জনতা বুক ভরা সাহস, ইমানি চেতনা আর দেশপ্রেম নিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। আমার দেশে কিছু ব্যাককল পাওয়া যায় এখন, আমি এদেরকে ব্যাককল বলি, মাস্টার মাইন্ড খুঁজে। কই উনি প্ল্যান মেকার, উনি মাস্টার মাইন্ড। কিসের মাস্টার মাইন্ড? এখানে সফলতা যিনি, যার সাহায্যে এসেছে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন ইমানি কোয়ালিটি নিয়ে যদি দাঁড়াও, 20 জনের গায়ে এত শক্তি দিব 200 জনকে মোকাবেলা করতে পারবে। মোল্লার কথা না আল্লাহর কথা? বাড়িতে গিয়ে আজকে 64-65 নাম্বার আয়াত এভাবে খুলে তর্জমা সহ পড়বেন, ইমানের ব্যাটারিটারে চার্জ দিবেন ইনশাআল্লাহ। আয়াত কিন্তু শেষ না। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আর ইমানি কোয়ালিটিতে সমৃদ্ধ মুসলমানের সংখ্যা যদি 100 হয়, তাহলে এমন শক্তি দিব 100 জন 1000 জনকে পরাজিত করে দিবে। দেখি বলেন তো, 20 জনে 200 এইদিকে মানুষ বেশি, বলেন 20 জনে 100 জনে ভাগ করলে একজনের ভাগে পড়ে কয়জন? বলেন, একটা অঙ্ক করতেছি, কয়জন? এই হিসাবটা কি আমার নিজের মন গড়া না কোরআনের? যদি বলেন, তাহলে বাংলাদেশকে তারা যে হুমকি দেয় 14 কোটি 5 মিনিটে কভার করে ফেলবো, শেষ করে ফেলবো, ব্যাককলের দল। এখানে 20 কোটি মানুষ আছে, 14 কোটি মুসলমান আছে, কিন্তু এক একজন মুসলমান ইমানি কোয়ালিটি নিয়ে দাঁড়ালে একজন থাকে না, একজন হয় 10 জন। তো 14 কোটিকে 10 দিয়ে গুণ করলে হয় কত? জোরে বলেন। তোদের জনসংখ্যা 130, এর মধ্যে 30 কোটি আমাদের জাত। জোরে বলেন কি? 30 গুণ 10 300 কোটি, আর এইদিকে 140 কোটি, 440 কোটি। পাটা পুতাইলের মাঝখানে থাকলে যা হয়, এইদিকে বাংলাদেশ, ওইদিকে ভারতের মুসলমান, পাটা পুতাইলের মাঝখানে ঢুকায় তোমাদেরকে শেষ করে ফেলবে। 14 কোটি মুসলমানের সামনে আল্লাহর দুশমন 100 কোটি দাঁড়িয়েও কিছুই করতে পারবে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, শান্তির পক্ষে। তবে মুসলমান সব সময় ডিফেন্সিভ ভূমিকায় থাকে, ডিফেন্সিভ ভূমিকায়, কখনো আক্রমণাত্মক না। মুসলমানরা